আমরা মুসলমান দেশ বলি আমাদের বাংলাদেশকে, ইসলামী রাষ্ট্র বলি, কিন্তু একটা মনের প্রশ্ন জাগে, যদি আজ কেউ বলে যে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করা হোক, তাহলে এটা কতটা সম্ভব, নাকি আমরা শুধু নামেই মুসলমান? আজকে আমি আমার এই ভিডিওতে বাস্তবভাবে আলোচনা করব বাংলাদেশের শরিয়া আইন বাস্তবায়ন করা কি আসলেই সম্ভব, কতটা সম্ভব, নাকি এতে কোনো বাধা আছে, কিভাবে এটা ধীরে ধীরে সম্ভব হতে পারে ইনশাআল্লাহ। অনেকেই ভাবে যে শরিয়া মানে হলো শুধু কঠিন শাস্তি, হাত কাটা, পাথর মারা ইত্যাদি, কিন্তু আসলে শরিয়া মানে হলো আল্লাহর দেওয়া পূর্ণ জীবন ব্যবস্থা। এখানে শুধু আদালতের শাস্তি নয়, বরং সমাজ ব্যবস্থা, অর্থনীতি, পরিবার, শিক্ষা সবকিছুই চলে আল্লাহ তাআলার নির্দেশে। যদি উদাহরণস্বরূপ বলতে হয়, যেমন একজন ব্যবসায়ী যদি ন্যায়ভাবে ওজন মাপে, একজন কর্মকর্তা যদি ঘুষ না নেয়, একজন ছাত্র যদি ইমানদার হয়, তাহলে এখান থেকেই বোঝা যায় যে শরিয়া মানে ন্যায় ও কল্যাণের পূর্ণ ব্যবস্থা। এখন যদি আমরা বাস্তব চোখে দেখি, বাংলাদেশের সংবিধানে লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু রাষ্ট্রের আইন, বিচার ব্যবস্থা, প্রশাসন, শিক্ষা সবই মূলত ব্রিটিশ উপনিবেশের উত্তরাধিকার। বিস্তারিত বলতে গেলে এভাবে বলতে হয়, যেমন 1 আইন ব্যবস্থা, পেনাল কোড, সিভিল প্রসিডিউর, এভিডেন্স অ্যাক্ট সবগুলোই ইংরেজদের তৈরি। 2 শিক্ষা ব্যবস্থা, ইসলামকে আলাদা রাখা হয়েছে রাষ্ট্রীয় মূল শিক্ষীয় ধর্মীয় নীতির অনুপস্থিতিতে। 3 অর্থনীতি, পুরো ব্যাংকিং সিস্টেম সুদের উপর দাঁড়িয়ে আছে। 4 সংস্কৃতি ও মিডিয়া, পশ্চিমা আদর্শে প্রভাবিত ইসলামী মূল্যবোধ প্রায় অনুপস্থিত। তাই এখানে একটি প্রশ্ন হলো, এই বাস্তবতার মাঝে শরিয়া আইন কিভাবে চালু করা সম্ভব, যখন আইন, প্রশাসন, অর্থনীতি সবই পশ্চিমা ধাঁচে তৈরি? শরিয়া বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হলো কেবল বাহিরের চাপ না, বরং আমাদের ভেতরের দুর্বলতাও। অভ্যন্তরীণ বাধাগুলোকে যদি আমরা পর্যায়ক্রমে সাজাই, যেমন দুর্নীতি, আমরা নামাজ পড়ি কিন্তু অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না, যেমন ভণ্ডামি, রাজনীতিতে ইসলাম শুধু ভোটের স্লোগান। 3 জনগণের বিভক্তি, কেউ বলে ইসলাম মানে জামায়াত, কেউ বলে ইসলাম মানে ওয়াজ ও মাহফিল। আর আরেকটা শেষভাবে বলতে গেলে বলা হয় জ্ঞানের অভাব, মানুষ ভাবে শরিয়া মানেই নির্যাতন, অথচ জানে না এটাই কল্যাণের পথ। আন্তর্জাতিক চাপ সম্পর্কে আমরা বলতে গেলে বলা যায় IMF, বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইসলামী আইন চালু হলে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। পশ্চিমা প্রচারণা, শরিয়াহ মানে নারীর অধিকার হরণ, এভাবে তাদেরকে ভয় দেখানো হয়। আরেক মিডিয়ার প্রভাব, পশ্চিমা মূল্যবোধকে আদর্শ বানানো হয়, ইসলামকে পশ্চাৎপদ দেখানো হয়। আজ বিশ্বের মুসলমানরা নিজেদের শরিয়াকেই ভয় পায়, কারণ তাদেরকে শেখানো হয়েছে শরিয়া মানেই সন্ত্রাস। তাহলে কি শরিয়া বাস্তবায়ন করা অসম্ভব? না, অসম্ভব নয়, তবে এটা হতে হবে ধীরে ধীরে, সচেতনতার মাধ্যমে। এই জন্য আমাদের এখানে 4টি ধাপ দেওয়া হলো, যেমন 1 শিক্ষা সংস্কার, ইসলামী মূল্যবোধ সহ আধুনিক শিক্ষা ব্যবস্থা। 2 শিশু থেকে শুরু করে ইসলামী নৈতিকতা শেখানো। ধাপ 2 অর্থনৈতিক পরিবর্তন, সুদমুক্ত ব্যাংকিং বিস্তৃত করা, জাকাত ও ওয়াকাফের সঠিক ব্যবস্থাপনা করা। 3 সমাজ সচেতনতা, মানুষকে বোঝানো যে শরিয়া মানে সমতা, নিরাপত্তা, শরিয়া মানেই নারী, শিশু, দরিদ্র সবাই উপকৃত হয়। ধাপ 4 সৎ নেতৃত্ব, নীতিবাদ নেতৃত্ব ছাড়া কোনো ইসলামী রাষ্ট্র দাঁড়াতে পারে না। নেতা যদি আল্লাহ ভীরু না হয়, তাহলে শরিয়া কেবল কাগজেই থাকবে, বাস্তবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। শরিয়া মানে শুধু সরকার বদলানো না, মানুষের মন বদলানো। যদি আমাদের ঘরে, বাজারে, অফিসে ইসলাম ঢুকে যায়, তাহলে শরিয়া স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করবে। তাই আসুন আমরা আগে নিজেদের মধ্যে শরিয়া বাস্তবায়ন শুরু করি, সত্যবাদিতা, ন্যায়, পরহেজগারির মাধ্যমে।